আমি ছাড়া বুঝি আর কেউ সুখে না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পাবেন। এই সিনেমায় বাবার প্রতিশোধ নিতে এসেছিলেন শাবনূর। আমি দুই আঙ্গুল টাইপ করে সিটি বাজালে এখানেই তুই কাপড় নষ্ট করে ফেলবি। আমি ছাড়া এই পৃথিবীতে তুই আর কাউকেই কবুল বলতে পারবি না, কারণ আমার মিথ্যে ভালোবাসা তোর মনে যে আশার আলো জ্বালিয়েছে তা নিভে যাবে। আমি তোর প্রেমে বসছি 1 সেকেন্ডে, আর তোরে শর্ট দিলাম তুই আমার নেভার সেকেন্ড। কঠিন প্রেম মুক্তি পেয়েছিল 2007 সালে ঈদুল আজহায়। সিনেমাটি সেই সময় ব্লকবাস্টার হয়। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর, শাকিব খান, মিশা সওদাগর সহ আরো অনেকেই। সিনেমাটিতে ছিল প্রেম, ভালোবাসা, রোমান্টিক গল্পের, তবে অ্যাকশনও বেশ ভালো ছিল। তখনকার সময় শাবনূর সেরা অভিনয় করেছিলেন। যেখানে চুপ থাক শাবনূরকে চুলের মুঠি ধরে শাকিব খান অনেক কথাই বলে যে অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না। এমনই রোমান্টিক গল্প ছিল কঠিন প্রেম এই সিনেমা। অন্যদিকে দোলা চরিত্রে ছিলেন শাবনূর। শাকিব খানের সাথে প্রতিশোধে মাতেন তিনি। শাকিব খানের দুটি বোন থাকে, যেটা জানেন শাবনূর। তবু প্রতিশোধের আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে থাকেন শাবনূর। এমনই এক গল্প নিয়ে তৈরি করা হয়েছিল কঠিন প্রেম। শেষ দৃশ্যে শাবনূর এবং শাকিব খানকে মিল করে দেওয়া হয় এই সিনেমায়। বরবাদ সিনেমাতে বোনের খুনের প্রতিশোধ নিতে ইথিকার আগমন হয়। সেখানে শাকিব খানকে প্রেমের জালে ফাঁসান। কঠিন প্রেম সিনেমাতেও একই দৃশ্য ছিল। আরিয়ান মির্জার বাসায় এসে ইথিকা পাল সবার সামনে অপমান করেন শাকিব খানের বাবাকে। বলতে থাকে, তুমি কষ্ট পেলে তোমার বাবা পাবে, একটাই আমার প্রতিশোধ। ইথিকা পালের চুল ধরেন অ্যাকশন থ্রিলারের মুভি বরবাদ সিনেমা। এখনকার সময় সব থেকে ব্লকবাস্টার এই সিনেমা। তবে শেষে গিয়ে আরিয়ান মির্জার ফাঁসি হয়ে যায়। মিশা সওদাগর মাথায় গুলি করে মারা যেতে থাকেন। অন্যদিকে ইথিকা পাল বেঁচে আছেন। এমনই এক দৃশ্যের মাধ্যমে ছবিটি শেষ হয়ে যায়। ইতিমধ্যেই এই সিনেমাটি ৭৬ কোটি টাকা আয় করেছে। যদিও ১০০ কোটি টাকা আয় করতে চেয়েছিলেন এই সিনেমা দিয়ে পরিচালক মেহেদী হাসান এবং প্রযোজক সুমি। সিনেমাটি পাইরেসি হয়ে গিয়েছে, এই জন্য ১০০ কোটির ঘরে যেতে পারছে না। যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রযোজক সুমি। ইথিকা পাল বরবাদ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন, প্রশংসাও পেয়েছেন। তবে কঠিন প্রেম সিনেমা যারা দেখেছেন বলছেন শাবনূরকে এই সিনেমায় প্রয়োজন ছিল, তাহলে আরো বেশি দর্শক দেখতে যেতেন, সিনেমাটি আরো দুর্দান্ত হতো। বরবাদ সিনেমাটি দেখার পরে দর্শকরা চান শাকিব খান এবং শাবনূরকে নিয়ে একটি ভালো গল্পের সিনেমা হোক। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।